এই জন্য শুকরিয়া করে সকল বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি আমাদের হজের মূল কার্যক্রমগুলো যাতে করে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, পাশাপাশি আপনারাও যাতে সুন্দরভাবে এবং বাধাহীনভাবে নিরবিচ্ছিন্নভাবে যাতে আপনারা সুন্দরভাবে হজের কার্যক্রমটা ঠিকমতো আদায় করতে পারেন, সেই জন্য আজকে মূলত সকলকে একত্রিত করা হয়েছে। আজকে আমাদের হজের যে 5 দিনের মূল কাজ, এই কাজগুলো আজকে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে হবে। সম্পূর্ণ কনসেপ্টটা কিন্তু আমাদের আজকে ক্লিয়ার হতে হবে। কেউ যদি কোথাও না বুঝে থাকি আমাদেরকে প্রশ্ন করবেন, সেটা আমরা উত্তর দিব। এখানে অনেকে আছেন, ম্যাক্সিমাম হচ্ছে নতুন হাজি সাহেবরা, তো অনেকে আছেন যে এই বিষয়গুলো এখনো ক্লিয়ার না আপনারা। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে সদা কথাগুলো শুনবো এবং পুরোটা না বুঝলে ইনশাআল্লাহ শেষে সময় দেওয়া হবে, আমাদেরকে প্রশ্ন করবে, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মূল কার্যক্রমের হজের যে মূল কার্যক্রম সেটার একেবারে কাছাকাছি আমরা চলে এসেছি। আল্লাহ তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ আগামীকাল রাত থেকে মিনায় যাওয়া শুরু হবে। অলরেডি মক্তব থেকে প্রত্যেকটা এজেন্সিকে টাইম শিডিউল দিয়ে দেওয়া হয়েছে যাতে আগামীকাল এশারের পর থেকে যাতে হাজি সাহেবরা মিনায় চলে যান। তো মিনা যাওয়ার পর আমাদের যে কাজগুলো, ওই দিন আমি আলোচনা করেছিলাম যে হজে আমাদের মূলত যে কাজ, কাজগুলো হচ্ছে যে 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে কি বলে? হজ বলে। কি বললাম? 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে কি বলে? হজ বলে। এটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হতে হবে। তাহলে কি বললাম? 5 দিন, তাই না? 5 দিন কি কি? 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12, 13, তাই না? মূলত কাজ হচ্ছে 12 তারিখ পর্যন্ত। 12 তারিখ যদি কমপ্লিট না করতে পারে তাহলে 13 তারিখও করতে পারবে, সুযোগ আছে। ভিতরে যান, ওই যে ওখানে বসা যাবে। 5 দিন আমরা পাইলাম, তাই না? তাহলে হচ্ছে বাকি কি রইল আমাদের? 5 জায়গা। কোথায় কোথায় আমরা এই 9 কাজটা করব? 5 জায়গা কোথায়? মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত এবং কি বাইতুল্লাহ, তাই না? আবার বলি মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত এবং বাইতুল্লাহ। মাশাআল্লাহ। এরপর হচ্ছে আমাদের 9টি কাজ করতে হবে, তাই না? তো 9টি কাজ আমাদের কি কি? 3টি ফরজ এবং 6টি হচ্ছে ওয়াজিব। 3টি ফরজ, 6টি ওয়াজিব। 3টি ফরজ কি কি বলি সবাই? এরকম বাদা নিয়ত করা, ইহরাম করা, আরাফায় অবস্থান করা এবং বাইতুল্লাহ জিয়ারত, ফরজ করা, তাওয়াফে জিয়ারত করা। তো ইহরাম, তারপর কি? আরাফা, তারপর হচ্ছে তাওয়াফে জিয়ারত। এই তিনটা হচ্ছে আমাদের কি? ফরজ। এই তিনটা আমাদের কি? ফরজ। এই তিনটা আমাদের অবশ্যই কি করতে হবে? করতে হবে। তারপর আমাদের হলো কি? 6টা ওয়াজিব। জি, আমার 6টা ওয়াজিব কি কি বলেন দেখি? প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে মুজদালিফা অবস্থান করা। প্রথমে কি? মুজদালিফা অবস্থান করা, 1। 2 নম্বর হচ্ছে কি? জামারাতে পাথর নিক্ষেপ করা। 2 নম্বর কি? জামারাতে পাথর নিক্ষেপ করা। 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে কি? দমে শুকর দেওয়া। 3 নম্বর দমে শুকর দেওয়া। 4 নম্বর হচ্ছে কি? মাথা মুন্ডন করা। 4 নম্বর মাথা মুন্ডন করা। 5 নম্বর কি? সাই করা। সাফা মারওয়া কি? সাই করা। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে কি? 5 বিদায় তাওয়াফ করা। 6 নম্বর বিদায় তাওয়াফ করা। মাশাআল্লাহ।
বোঝা যাচ্ছে যে আপনারা মানে হজের জন্য একটা প্রিপারেশন আপনাদের ভিতরে আলহামদুলিল্লাহ আছে। লেখাপড়া ভালো লাগলো আলহামদুলিল্লাহ। লেখাপড়া করা হয়েছে। জি মাশাআল্লাহ। তো আমরা কি পেলাম? 3টা ফরজ পেলাম, 6টা ওয়াজিব পেলাম। এখন যদি আপনার মুআল্লিম কোনো কারণে মিস হয়, আপনাদের কি এগুলো মিস হবে? ইনশাআল্লাহ না। ইনশাআল্লাহ মিস হবে না। এই হিম্মতটা আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহর ঘরে